আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো বন্ধুরা? আজ আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ, সাথে বেগুন ভাজা করব, মিষ্টি কুমড়ো ভাজি করব দেখতে পাচ্ছ। এখন আমি সব কাটাকাটি করে নিব। 3-4টা পেঁয়াজের হাই কেটে পরিষ্কার করে নিব। ধুয়ে নিলাম। আদা কুচি করছি। আমি কলই শাকটা আগেই কেটে রেখেছিলাম, ক্যামেরায় স্কিপ করে দিয়েছি, ক্যামেরায় আসেনি। দেখতে পাচ্ছ কলই শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আদা কুচি করে দিচ্ছি। আদা কুচি কুচি করে দিলে কলই শাকের মধ্যে তোমার হচ্ছে পেট ব্যথা করে না। অন্যথায় কলই শাকটা শুধু যদি ভাজি করো তাহলে একটু পেটে ব্যথা হয়। তোমাদের হয় কিনা জানি না, আমার হয়। আমি এভাবেই রান্না করি। পেঁয়াজের পাতা মানে হাই যেটাকে বলে, সেটা কুচি কুচি করে দিয়ে দিব এটার মধ্যে। কলই শাকের সাথে কাঁচামরিচ 2-3টা পেঁয়াজও কুচি করে দিয়েছি। রসুন পেঁয়াজ আমি কুচি করে পাত্রে তুলে নিয়েছি। তারপর আমি মিষ্টি কুমড়োটা কেটে নিব, স্লাইস করে ভাজবো। একটা পাত্রে তুলে নিলাম। দেখো এইভাবে স্লাইস করে একটু হলুদের গুঁড়ো, একটু লবণের ছিটা দিয়ে মাখিয়ে তারপর আমি তেলে ভেজে নিচ্ছি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে অল্প আছে কুমড়োটাকে ভাজতে হয়। প্রায় অনেকটা ভাজা হয়ে এসেছে, লাল লাল করে ভেজে নিব। পর্যায়ে আমি আবার হচ্ছে তোমার বেগুনটা স্লাইস করে কেটে নিচ্ছি। একটা পাত্রে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপর হচ্ছে বেগুনটা ভেজে নেব। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। বেগুন ভাজা বেগুনটা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আরও কিছু দিয়ে দিলাম। সবগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। অল্প আছে বেগুন এবং তোমার হচ্ছে মিষ্টি কুমড়ো, এটি অল্প আছে ভাজা করে নিলে গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। আমার মতো তোমরাও কি এভাবে খেয়েছো? কমেন্ট করে জানিও বন্ধুরা। সাথে আমি 1 পিস মাছও দিয়ে দিলাম। এবার আমি কলই শাকটা চুলে দিয়ে দিলাম। সম্পূর্ণ শাকগুলো আমি অল্প অল্প আছে ভালো করে সেদ্ধ করে নিব। কলই শাক তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট করে জানিও। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি পাত্রে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণটা। এবার আমি এটা বাগার দেওয়ার জন্য পুনরায় আবারও বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আবার শাকটা দিয়ে দিলাম। এই দেখো শাকটা আমি সম্পূর্ণটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি।
আমার শাকটা অনেকটা হয়ে এসেছে বন্ধুরা। কলই শাক কিন্তু এই শীতের সিজনে গরম ভাতের সাথে কাঁচামরিচ যদি সাথে হয় অনেক ভালো লাগে। আমার রান্না হয়ে গিয়েছে, আমি এবার পাত্রে তুলে নিয়েছি। এবার আমি মাছ রান্না করব, তাই তেল দিয়ে দিলাম। মাছটা এবার ভেজে নেওয়ার পালা। আমি 4 পিস মাছ ভেজে নিচ্ছি। তারপর আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। এর সাথে আমি ফুলকপি দিয়ে রান্না করব, একটা আলু অল্প করে। কাঁচামরিচটা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালো করে কষানো হয়। আদা রসুন বাটা, মশলাটা আমি ভালো করে পানির সাথে জাল করে নিব। এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, ফুলকপি এবং আলু দিয়ে দিলাম। এটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। কষানো হচ্ছে বন্ধুরা। ফুলকপি এবং আলু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এই পর্যায়ে টমেটো দিলাম। টমেটোটাও ভালো করে জাল করে নিব। ফুলকপি এবং আলুর সাথে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য সবজিটা। আমি আরও একটু পানি দিয়ে দিব, যাতে এই পরিমাণ পানির সাথে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো রান্না হয়ে গিয়েছে আমার, এবার খাওয়ার পালা। কে কে খাবে এসো।